الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া কামাই কোট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেন পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আঞ্জুমানে ইত্তেহাদে তলাবা কর্তৃপক্ষ থেকে আমাকে যে মৌজুদি দেওয়া হয়েছে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার। আমাকে দুইটি বিষয় দেওয়া হয়েছে, একটি হলো অর্থনৈতিক সংস্কার, আরেকটি হলো সামাজিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার এটা জানতে হলে আমাকে আপনাকে আগে জানতে হবে পূর্ব আরবের জাহিলিয়াতের যুগের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল। পূর্ব আরবের অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে ধনী গরিবের মাঝে ছিল বৈষম্য। ধনীরা গরিবদেরকে ঋণ দিত সুদের ভিত্তিতে, অর্থাৎ সঠিক সময় তারা ঋণ পরিশোধ করতে না পারলে তারা নিজেদের জান এবং মালের নিরাপত্তা পেত না। বাধ্য হয়ে তারা নিজেরা নিজেদের জান, মাল এবং বাড়িঘর বেচতে বাধ্য হতো। এমনি ভাবে ধনীরা দিন দিন আরো ধনী হয়ে যেতে লাগলো, আর গরিবরা দিন দিন আরো গরিব হয়ে যেতে লাগলো। আর দ্বিতীয়ত, ব্যবসায়ীদের মধ্যে ছিল সিন্ডিকেট। তারা যখন পণ্য ক্রয় করত অল্প মূল্যে বেশি পণ্য নিত, একই মূল্য হুবহু যখন তারা বিক্রি করত তখন তারা ওজনে কম দিত এবং তারা অর্থ বেশি নিত, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়া এটাই ছিল তাদের কাম্য। এরপর নারীদের ছিল না কোনো স্বাধীনতা, নারীদের অরিসূত্রে ছিল না কোনো হিস্সা। এরপর ওই সময় ছিল না কোনো যাকাত ব্যবস্থা, কোনো দান সদকার ব্যবস্থা। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশীরা ওয়া নাযীরা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। তিনি দুনিয়াতে এসে মানুষদেরকে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখাইলেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই', আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছে। সুতরাং ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ওজনে সঠিক মাপ করো, তোমরা ন্যায়পরায়ণের সাথে সঠিক মাপ দাও। যদি দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। আত্তাজিরুস সুদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, তাদের জন্য তারা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এবং শহীদগণ সিদ্দীকদের সঙ্গী হবে। যদি এই ব্যবসা করতে গিয়ে কেউ মানুষকে ধোঁকা দেয় তাহলে শুনে রেখো, যারা মানুষকে ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত না। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে ঘোষণা করলেন যে ওয়াহারামার রিবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন। সুতরাং যারা সুদ খাবে, আল্লাহ তাআলা বলেন যে তারা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে তারা আল্লাহ তাআলার সামনে এমন ভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। সুতরাং যারা সুদ খাবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বিদায় হজের ভাষণে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে গেছেন এবং বলেছেন যে খবরদার, আজকে থেকে জাহিলিয়াত যুগের সমস্ত সুদকে আমি বাতিল ঘোষণা করলাম। এবং এই ঘোষণা শুধু এখানে সীমাবদ্ধ নয়, এখান থেকে সূচনা নয়, বরং আমি আমার ঘর থেকে সূচনা করলাম, অর্থাৎ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে সর্বপ্রথম আমি বাতিল ঘোষণা করলাম। এমনি ভাবে জাহিলিয়াত যুগে নারীদের কোনো অংশ দেওয়া হতো না, তারা অনিঃসূত্রে কোনো সম্পদ পেত না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারীরা পুরুষদের দুই ভাগের এক ভাগ সম্পদ নারীরা পাবে। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যেভাবে পুরুষদের জন্য রয়েছে এক অংশ তার পিতামাতার রেখে যাওয়া এক সম্পদ, ঠিক তেমনি ভাবে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, নারীদের জন্য রয়েছে তার পিতামাতা এবং নিকটতম আত্মীয় স্বজনে রেখে যাওয়া সম্পদের এক ভাগ, চাই সেটা কম হোক অথবা বেশি হোক। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত প্রতিষ্ঠা করলেন, বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সেবাই মানুষের মাঝে পৌঁছে দিলেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যদি যাকাত তোমরা না দাও তাহলে শুনে রেখো যে এই সম্পদকে একদিন
জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তোমাদের পেটে, পিঠে এবং কপালে সেক দেওয়া হবে। এভাবে আল্লাহ রাসূল বাশীরা ওয়া নাযীরা হিসেবে মানুষদেরকে সুসংবাদ এবং জাহান্নামের ভয় দেখিয়ে মানুষদেরকে পরিবর্তন করে দিলেন, আর্থিক সংস্কার করলেন। এবার যাই আমরা দ্বিতীয় পর্বে, সামাজিক সংস্কার। সামাজিক সংস্কারের পূর্বে আরবের জাহিলিয়াত যুগের অবস্থা কেমন ছিল? বলা হয় যে মানুষের মধ্যে মানবতার লেশ মাত্র ছিল না, ছিল না মানুষের মধ্যে মানুষত্ব, ছিল না মানুষের মধ্যে আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা। তাহলে মানুষের মাঝে কি ছিল? মানুষের মাঝে ছিল হিংসা, বিদ্বেষ, অহংকার, মারামারি, কাটাকাটি, হানাহানি, ন্যায় বিচার ছিল না। মানুষের মাঝে ছিল না আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। বলা হয় যে গুনাহ করতে করতে যেমন আরব সেঞ্চুরি করেছিল, বলা হয় যে গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আরবের ধর্মবাদীর যদি জবাব থাকতো তাহলে তারা এই কথা বলতে বাধ্য হতো যে আল্লাহ এই মুহূর্তে আরবের বুকে এমন একজন মানুষের আগমন ঘটুক যাতে করে সে সমস্ত জাহিলিয়াত দূর করে শান্তির ধারা প্রবাহিত করবে। ঠিক ওই সময় মানুষেরা ভুলে গিয়েছিল আল্লাহ তাআলাকে, একত্ববাদী খোদাকে। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানান বিদআত শিরক করতে করতে যখন মানুষগুলো ভণ্ড হয়ে গিয়েছিল, ঠিক ওই সময় মানুষদেরকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার করার জন্য, আল্লাহ ওয়ালা মানুষদেরকে আল্লাহ ওয়ালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটি রহমত, দুইটি বরকত, দুইটি নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে ধারাবাহিকভাবে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে যখন নবযৌবনে পদার্পণ করলেন, এমন সময় ওই সময়ের যুবকদের সাথে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল, যেখানকার মূল স্লোগান ছিল আজকে থেকে কোনো নারী দর্শিতা হয়ে ঘরে ফিরবে না, আজকে থেকে মক্কার জমিনে কোনো চোর ডাকাত থাকতে পারবে না, কোনো প্রকার টেন্ডারবাজি চলবে না, কোনো প্রকার জুলুম নির্যাতন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই তোমরা সফল হবে। এই ডাকে যারা সাড়া দিল, সম্মানিত সুধী, এই ডাকে যারা সাড়া দিল, উলাইকা হিজবুল্লাহ, তারা হয়ে গেল আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দল তারা হলো সফল। আর এই ডাকে যারা সাড়া দিল না, উপেক্ষা করে চললো, উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর যারা শয়তানের দল তারাই ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে এলান দিলেন, ঘোষণা দিলেন যে আজকে থেকে মক্কার জমিনে কোনো চোর থাকবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সেই দিন থেকে মক্কার জমিন থেকে চোর বিদায় হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা দিলেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সেদিন থেকে মক্কার জমিন থেকে জেনা ব্যভিচারের সংখ্যা কমে আসলো। আল্লাহ রাসূল সামাজিক ভারসাম্য রক্ষার্থে তিনি ঘোষণা দিলেন, আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের বিরুদ্ধে ঘোষণা করলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দিলেন সেই মদখোরদের ব্যাপারে, জেনাকারীদের ব্যাপারে, এবং যারা প্রতিমার নামে কুরবানি দিত তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, শরাব এবং জুয়া এবং প্রতিমার নামে কুরবানি এবং তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমরা বিজয় পেয়ে যাবে। বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় জাহিলিয়াত যুগের থেকে কোনো দিক থেকে কম নাই। পিতার হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতা খুন, পিতার হাতে সন্তান মেয়ে ধর্ষিতা হচ্ছে, বাইরে থেকে বোন রক্ষা পাচ্ছে না। এইভাবে বিভিন্ন প্রকার জাহিলিয়াতের আলামত গুলো দেখা যায় আমাদের মধ্যে এখন এসে গেছে। এইগুলো জাহিলিয়াত সংস্কার দূর করতে হলে আমাদের দুটি জিনিসের দিকে তাকাতে হবে।
একটি হলো তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন, তাহলে একটি হলো আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হলো তার সুন্নাত। যারা এই কিতাবকে এবং সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে তদনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।